গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের এখন বাজে সকাল 11:30। ঠিক আছে, তো এখন আমার চান টান কিছুই হয়নি। আমার মাম্মাম এখানে শুয়ে আছে দেখো। আর আজকে বাইরে বৃষ্টি পড়ছে, এইসবে সব কাছাকাছি করলাম, দেখছি যে বৃষ্টি পড়ছে। তো পুরো মানে অন্ধকার মেঘলা ওয়েদার, কিছু করার নেই। এখন আমি চান করতে যাবো, চান টানও হয়নি। ঠিক আছে, তো চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই, তারপর চান করতে যাবো। আর আজকে আমার বড় সকালবেলা উঠে মানে আগে কাজে চলে গেছে। আমি আজকে ঘর মুছছিলাম ঝাটফাট দিয়ে, অনেকটা বেলাতেই উঠেছি, তখন 8:30 বাজে। উঠে কাজ বাজ করতে করতে এত বেলা, আর সকালে টিফিন করে নিয়েছি। তো চলো বাইরের ওয়েদারটা দেখিয়ে চানটা করে আসি তোমাদের সামনে, তারপরে আসছি আর কি রান্নাবান্না করি না করি। তো দেখো বৃষ্টি পড়ছে, অন্ধকার। ঠিক আছে, মাম্মাম দাঁড়িয়ে আছে। চলো চলো বাইরেটা খুলে তোমাদেরকে দেখাই। বাইরে যাবে না। বৃষ্টি পড়ছে, কি হবে তাহলে? জামা কাপড় এত কেচেছি। আচ্ছা তুমি ঘরে ঢুকেছো, যেও না, ভিজে যাবে। ভিজে যাবে। কি করছো? আমার মাম্মা ছাতু খেয়ে সকালবেলা সব বমি করে তুলে দিয়েছিল, এখন আবার একটা কলা খেলো। বলো, খুলে দাও। কিটা কিটা খুলে দাও। চলো চানটা করে আসি, পরে আসছি সামনে। তো বন্ধুরা এইসবে চান টান করে আসলাম, আমাকে দেখে বুঝতেই পারছো। আর কালকে তো এমনি তেল দিয়েছি, আবার মাথায় জল দিয়েছি, তো আরও ভিজে চুলটা চিপচিপে হয়ে গেছে। তো ভাবছি মাম্মামকে কি করাবো। মাম্মামকে যদিও চান করাই, মানে মাথায় জল দেবো না, শুধু গাটা ধুয়ে দেবো। ঠিক আছে, কারণ চান না করলে আবার দেখি জিজ্ঞাসা করি কি বলে। আর এখন হচ্ছে রান্নাও আজকে বেশি কিছু আজকে করব না। কালকে হচ্ছে রাতের বেলায় পকোড়া খেয়েছি, যখন চিকেন পকোড়া, মানে অনেক রাতে তো খেলাম, তখন ভাত এই কটা করে খাওয়া হয়েছিল, ভাতও বেঁচে আছে। আর তরকারি ডিম খাওয়া হয়ে গেছে, তরকারি বেঁচে আছে। তো ভাবছি ডিম ভেজে আর ওতে ঝোলে দিয়ে দিলে, আমার বর ডিম ভেজে ঝোল করলে ভালোই খায়। তো খালি দুটো ডিম ভেজে ওই ঝোলে দিয়ে গরম করে নেব। আর ভাত অল্প করতে হবে, কারণ মেয়েকে তো আর বাসি ভাত খাওয়াবো না। ভাত অল্প করে আর ওই ভাতটাও গরম করে নেব। আজকে এবেলাটা অন্তত হয়ে যাবে, আর অন্য কিছু রান্না করব না রাতের বেলায়। এই যা বৃষ্টি পড়ছে বাইরে, মানে ভাত খাওয়ার তো কোনো নামই নেব না আমার বর। তো রুটি ফুটি যাও করতে হবে, রুটির তো বলবে না, পরোটা। তো দেখবে দেখো কীরকম বৃষ্টিটা পড়ছে খালি। কত বৃষ্টি পড়ছে, অনেক দেখতে পাচ্ছ। সরাই মা, ভিজে যাবি। তো ভালোই বৃষ্টি পড়ছে এখন। তো চলো এখন ভাতটা বসাই, মেয়ে তো খাবে। আর মেয়ের জন্য কি রান্না করবো এটাই ভাবছিলাম, তারপরে ভাবলাম যে আলু ভাতে দিয়ে ভাত করে ফেলি, ওর দুধ দিয়ে ভাত খেয়ে নেই। ঠিক আছে, তো আর ওর মানে সেই এখন আর 12টা বাজতে যায়, এখন আর মাছ টাছ বের করে রান্না করতে ইচ্ছাও করছে না। আর আজকে যা ওয়েদার, রান্না মানে ভালোও লাগছে না। চান করে এসেছি তো, মানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। তবুও এই ঠান্ডাটাই আবার লেগে যেতে পারে। তো চলো মেয়েকে চান করিয়ে এসে এইসবে বসলাম এখান বিছানাটা। এখন 12:42 বাজে, এখন ভাতটা হচ্ছে। ভাতটা হয়ে গেলে মেয়েকে খাওয়াতে বসবো। মেয়েকে চান করিয়েছি, মানে গাটা শুধু ধুইয়েছি, মাথায় জল দিইনি, কারণ চুলটা ভিজে থাকবে। চুলগুলো যেহেতু বড় বড় হয়ে গেছে, তো চুলটা ভিজে থাকবে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য ঠান্ডাও লেগে যেতে পারে। এমনি তো সকাল থেকে হ্যাচ্ছি করছে।
আবার চান যদি না করাই তাহলে শরীর গরম হতে পারে, সবসময় সোয়েটার পরে থাকে, তো শরীর গরম হলে খেতে চাইবে না, কষ্ট হবে। তারপরে সর্দি হলেও বসেও যেতে পারে, সেই জন্য গাটা ধুইয়ে দিয়েছি, মাথায় জল দিয়ে নি। তো আমার নাহলে মাথায় না জল দিলে মনে হয় না যে চান করিয়েছি বলে, কেমন কেমন লাগছে। একবার ভাবছিলাম যে দিয়েই দিই, আমার বর বললো ওকে একদম ভালো করে যেমন চান করে তেমনভাবে করিয়ে দেবো, তবুও মাথাটায় দিইনি। তো দেখাই যাক কি হয় না হয়। তো আলু ভাতে দিয়ে ভাত বসিয়েছি, মেয়েকে দুধ দিয়ে আর আলু ভাতে দিয়ে খাওয়াবো। আর তোমাদেরকে তো তখনই বললাম যে আমাদের কি রান্নাবান্না এতটা চাপ এখন নেই বলে একটু বসে আছি, ঠিক আছে। ইচ্ছাও করছে না, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মনে হচ্ছে শুয়ে থাকি লেপের তলায়, শুয়ে শুয়ে ফোন দেখি কিংবা চুপ করে ঘুমাই। এরকম একা থাকতে ভালো লাগে কি না বলো। আমার মেয়েগুলো আমি শুলে পরেই আমার এখনই চুল ধরে টানবে, ঘাড়ে উঠবে, এ করবে, কি ও যাচ্ছে তাই অবস্থা। তো চলো এখন বসে থাকি, মেয়েকে যখন ভাত খাওয়াবো, না মেয়েকে ভাত খাওয়ানোর আর দেখাবো না, মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েও দেবো। এখন একটু রোল খেলাম, সেই ক্রিম রোল যেগুলো হয় না, এক প্যাকেট শেষ হয়ে গিয়েছিলো, আবার নিয়েছিলো, আবার এটাও শেষ, আর দুটো না কটা পড়ে আছে, 4টের মতো। তো চলো পরে আবার আসছি। আজকে এইরকমই দিন কাটবে, বসে সন্ধেবেলা রান্না করতে পারি, যাও। তো আজ সন্ধেবেলায় আমার ইচ্ছা করেছে মাংস খাবো আর রুটি খাবো, ঠিক আছে, চিকেন কষা রুটি, এইটা হবে আর আজকে রাতের জন্য, আর তারপরে বাদ বাকিটা থাকবে। তো আটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ রুটি হচ্ছে। তো অন্য সময় আমার বর বায়না করে যে আমাকে এটা করে দাও সেটা করে দাও, আজকে আমারই ইচ্ছা জেগেছে। সারাদিন ধরে বৃষ্টি দেখে বাইরে, আর দুপুরবেলাও সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি, তো রাতের বেলাটা একটু ভালো মন্দ না খেলে হয়, সেই জন্য রুটি করছি আর চিকেন কষা করছি। তো তোমরা কে কে রুটি আর চিকেন কষা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরকম গরম গরম রুটি আর চিকেন কষা ঝাল ঝাল করে খেতে আমার তো ভীষণই ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো চলো পরে আবার। তো এখন বাজে হচ্ছে 9:16 বাজে। আমার মাম্মা একটুখানি ঘুমিয়েছে সন্ধ্যাবেলায়, ওই জন্য এখন কোল থেকে নামছে না, দেখতে পাচ্ছ ফোন দেখছে, সবই করছে। তো তেল মেখে আছি বলে মুখটা যেন কেমন কেমন লাগছে। তো আমি এসবে রান্না বসিয়ে আসলাম, ঠিক আছে, মানে রুটি করেছি আর কি তরকারি করেছি, সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো কথা বলতেও দেবে না, কথা বলতে দেবে না। সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়েছিল, তখন আর ভিডিও করা হয়নি, ঠিক আছে। এখন মেয়েকে রুটি এনে দিয়েছি, খাচ্ছে না, মেয়ে পরোটা খাবে বলছিল। তো বাচ্চা মানুষ পরোটা তো আর দেওয়া যায় না, তাই না, বেশি আমরা খেলে একটুখানি গালে নিলে সেটা ঠিক আছে, কিন্তু মানে পেট ভরার জন্য তো দেওয়া যাবে না, ওই জন্য রুটি করেছি। আর কী করেছি দেখাচ্ছি তোমাদেরকে পরে। এখন আমার বর এই সময় জলটা তুলে আসলো, এসে এখন ঘরে গেছিলো, ঠিক আছে। তো দুপুরবেলা ঘুম হয়নি, শেষে ফোন দেখছিলাম, আমার দোষেই, ঠিক আছে। তো তারপরে দেখতেই পেলে আমার বর সন্ধ্যাবেলা মাংস দিয়ে এসেছে, মানে কোন দাদা দিয়েছে একটা, মানে একসাথে কাজ করে তো, সেই দাদার দোকান আছে, সেগুলো দিয়েছে। তখন আমার মাম্মা হয়ে, আর আজকে যা কেচেছিলাম না সব ভিজে, কিচ্ছু শুকোয়নি, জল টপছে টপ টপ করে, বৃষ্টি হচ্ছে না সারাদিন, কী করে শুকনো হবে। দেখো খেতে বসে পড়েছি, আমার বর খুব খুশি, ঠিক আছে। এখন কটা বাজে জানো, এখন বাজে 10:25, 27 হয়ে গেছে। মাম্মাম খেয়ে নিয়ে ওখানে ফোন দেখছে শুয়ে শুয়ে, ঠিক আছে। তো আজকে দেখো ডিনারের কি মেনু, এখানে রয়েছে রুটি আর এখানে রয়েছে দেখো চিকেন কষা। তো আজকে আমারই ইচ্ছা করলো যে রুটির সাথে চিকেন কষাটা খাবো। এই দেখো লেগ পিস, ইয়ো দেখতে পাচ্ছ। তো চলো রুটি আর চিকেন কষা, আজকে ভালোই রাতের ডিনার, সারাদিন বৃষ্টি হয়েছে তো সেই জন্য আমার ইচ্ছা করলো আজকে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর সামনে এসে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে 11:25। তো আমি এখন দেখতে পাচ্ছ বিছানা টিছানা করে নিয়েছি, এখানটা আমি শুয়ে পড়বো এখন। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়াটা একদম দারুণ হয়েছে। চিকেন কষা করেছিলাম, দেখতেই পেলে, ঝাল ঝাল করে, রুটি দিয়ে, সব রুটি শেষ, ঠিক আছে, রুটি আর নেই, অতগুলো রুটি করেছিলাম সব শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেয়ে আজকে রুটি খেলো না, ও আমাকে বলেছিল পরোটা খাবে, সেই জন্য ও কি কিসের জন্য জানি না, মেয়ে আজকে রুটি খায়নি, শুধু দুধই খেয়েছে। আর এখন সোয়েটার খুলে দিলাম, এখন পুতুলকে নিয়ে খেলছি, এক্ষুনি ঘুমাবে। আর কালকে থেকে সকাল সকাল উঠতে হবে, কারণ আমার ঘরের সকাল সকাল ডিউটি পড়েছে, 6টা থেকে ডিউটি 2টো অবধি, তো সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে, আর ভিডিও যদি ভালো লাগে একটা করে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? যদি নতুন কোনো ভিডিও আবার দেখতে চাও। তো বর এখন বাইরে গেছে, মনে হয় আসছে, মানে দরজা ফরজা লাগিয়ে দিয়ে তবে তো আসবে, সেই জন্য। তো ভালোই গরম গরম, এই যে সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছি না, পরলেই ঠান্ডা, খুলে ফেললে গা গরম হয়ে যায়। বাবু কেমন খাওয়া দাওয়া করলে একটু এসে বলো। আমার বর আজকে খুব খুশি। আসলে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তো মনটা চাইলো আমারই আজকে। আমার বর আজকে বলেনি করতে, কালকে বলেছিল যে চিকেন পকোড়া করো, কিন্তু আজকে বর বলেছিল পরোটা আলু ভাজা করতে। আমার ইচ্ছা হয়েছে যে রুটি মাংস খেতে। ঠিক আছে, মাংসটা ফ্রিজে অনেক পড়েই ছিল, এই রবিবার দিনকে এনেছে, তোমরা জানো। তো চলো, আমার বর এখন কাজ করছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে। টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তো দেখো তেল মেখে আছি তো কিছু অসুস্থ মনে হচ্ছে না, আমাকে রুগী রুগী। তো চলো, কালকে সকাল থেকে আবার আসছি, কালকে রোদ হয় কী হয় দেখা যাক।